হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব প্র্যাঙ্কিং টিভির 10 জন নায়ক নায়িকা যারা খালি কণ্ঠে গান গেয়েছেন। লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে, তোমার লাঙ্গে তোমার লাঙ্গে तेरे बिना मेरा सांसों से रिश्ता टूट जाता है। আসলে তাদের কণ্ঠের গানগুলো অনেক ইন্টারেস্টিং এবং মারাত্মকজনক, যা দেখে আপনি অবাক হয়ে যাবেন। কিন্তু শেষের নায়কটি এমন গান পরিবেশন করেছেন যা দেখে আপনারও মনে হবে সে আসলে গায়ক নাকি নায়ক। তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং, তাই মিস করবেন না। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের লিস্টের 10 নম্বরে রয়েছে আমাদের সবার প্রিয় অনন্যা। আসলে অনন্যা প্র্যাঙ্কিং টিভির একজন দারুণ অভিনেতা। চলুন দেখে আসি তার খালি কণ্ঠে গাওয়া গানটি। সত্যি বলতে গানটি ছিল অসাধারণ। কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাতে ভুলবেন না। ঠিক আছে। আমাদের লিস্টের পরের নামটি হলো সাজা সাথী। তিনি মূলত বাঙালি গানগুলো অসাধারণ ভাবে কভার করতে পারেন। তো চলুন দেখে আসি তার কণ্ঠে গাওয়া গানটি। কেমন লাগলো সাথের গানগুলো প্লিজ কমেন্টে জানাবেন। আমাদের লিস্টের পরের মানুষটির নাম হলো প্র্যাঙ্কিং টিভির অন্যতম নায়ক মিরাজ খান। লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে, তোমার লাঙ্গে। আসলে মিরাজ খানের গানটি সত্যি অসাধারণ, কিন্তু তিনি হয়তোবা গানটিতে কোনো কিছু মিন করে বলেছেন। আসলে কি বলতে পারে সেটা কি জানেন? জানলে প্লিজ কমেন্টে বলবেন। আমাদের লিস্টের পরের মানুষটি হলো প্র্যাঙ্কিং টিভির অন্যতম নতুন নায়িকা লামহা। লামহা খালি কণ্ঠে একটি গান গেয়েছে, চলুন দেখে আসি। না, এটি তার খালি কণ্ঠের গান না, এটি তার লিপ সিডিং গান। তো চলুন দেখে আসি তার খালি কণ্ঠে গাওয়া গানটি। কেমন লাগলো লামহার গান প্লিজ কমেন্টে বলবেন। পরে সাবধান করে দিয়েন, আমার মেজাজ কলম খুবই গরম, কখন অত্যাচার করে ফেলি। এবার আমাদের লিস্টের পরবর্তী সেলিব্রিটি হলো প্র্যাঙ্কিং টিভির অন্যতম কিউট নায়ক শান্ত। শান্তর গানটি সত্যি অসাধারণ। তো চলুন দেখে আসি। আপনাদের কাছে কি মনে হচ্ছে প্লিজ কমেন্টে জানাবেন। তো গাইস, আমাদের ভিডিওর সর্বশেষ মানুষটি হলো প্র্যাঙ্কিং টিভির অন্যতম নায়ক নির্জন নাহুল। আসলে নির্জন নাহুল অনেক সুন্দরভাবে গানগুলো কভার করতে পারে। তো চলুন দেখে আসি তার একটি অসাধারণ গান। অনেক সুন্দর গান করেন তো আপনি, আমার না আপনাকে ভালো লাগছে। তো কি করতে হবে এখন? আসলে তার গানগুলো বেশ ভালো লাগে, কিন্তু তার সবচেয়ে বেশি ভালো লাগে ইমোশনাল ডায়লগ গুলো। তো আপনার কাছে কেমন লাগে প্লিজ কমেন্টে জানাতে ভুলবেন না। এখানে কবির লেখা সেই 4টা লাইন খুব মনে পড়ছিল। কখনো ঘোড়ায় চড়ে হাতে নিয়ে তীর, ঘুরে আসি সেই দেশ চম্পাবতীর। এইখানে আমাদের মানা কিছু নাই, তাই নিজেদের খুশি মতো কাহিনী বানাই। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। যদি ভালো লাগে তবে লাইক এবং শেয়ার করতে পারেন। আর আপনার কার গানটি সবচেয়ে বেশি ভালো লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আপনি আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করতে পারেন, যাতে ভবিষ্যতে এরকম ইন্টারেস্টিং ভিডিও আরো দেখতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আমার ভেতরটাই জ্বলে, মায়া কার বলে।